শ্রাবণ মাসের সেই রাতটা ছিল বড্ড ভারী। পিচ ঢালা বুক চিরে ঝিমঝিমিয়ে নামছিল বৃষ্টি। শহরের ঠিক এক কোণে একটা টিমটিমিয়ে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিল মেয়েটা। নাম তার মেঘলা। রাতের জীর্ণ ব্যাগটা বুকের কাছে চাপটে ধরেছিল সে, যেন ওটাই তার শেষ আশ্রয়। তার চোখের কোণে জমেছিল ক্লান্তি, আর ঠোঁটের কোনো এক অদ্ভুত অবহেলা। রাস্তার ওপার থেকে ছাতা মাথায় 2-3 জন পথচারী ফিস করে উঠল। চিনছিস ওই মেয়েটাকে? বড্ড দেমাক। তা দেমাক থাকবে নাই বা কেন? লক্ষণ তো ভালো না। ভদ্রবাড়ির মেয়ে মাঝরাতে একাই ঘুরে, চরিত্র বলে আর কিছু অবশিষ্ট নেই। কথাগুলো তীরের মতো এসে বিঁধছিল মেঘলার কানে, কিন্তু তার মুখে কোনো প্রতিবাদ ছিল না। শরৎচন্দ্রের সেই চরিত্রহীন বা শ্রীকান্ত উপন্যাসের উপেক্ষিতা নারীদের মতোই সে ছিল শান্ত, নিভৃত। সে জানত এই সমাজ পিঠের চামড়া তুলতে ভালোবাসে, কিন্তু ক্ষতে মলম লাগাতে জানে না। এরা প্রশ্ন করতে ওস্তাদ, কিন্তু সত্য শোনার ধৈর্য এদের নেই। অথচ কেউ খোঁজ রাখেনি। কয়েক মাস আগে যখন মেঘলার বাবা মারা গেল, তখন আকাশ ভেঙে পড়ছিল তার ছাদহীন সংসারে। ঘরে পক্ষাঘাতগ্রস্ত মা আর এক দুধের শিশু ভাই। তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে মেঘলাকে প্রতিদিন একটা অদৃশ্য যুদ্ধে নামতে হতো। কখনো হাসপাতালের মর্গের পাশে তীব্র ওষুধের গন্ধে, কখনো বা কোনো অন্ধকার দোকানের খাতা মেলানের কাজে তার রাত কাবার হয়ে যেত। একদিন ঠিক এই রকম এক বৃষ্টির রাতে বাস স্ট্যান্ডের ছাউনির নিচে তার সাথে দেখা হয় অর্ণবের। অর্ণব চটপটে, কিন্তু চোখ দুটোই ছিল এক আচার্য সততা। প্রথম দিনেই সে সোজাসুজি জিজ্ঞেস করে বসেছিল, আচ্ছা, গোটা পাড়ায় তোমাকে নিয়ে এত আলোচনা হয় কেন? মেঘলা সেদিন বিষণ্ণ হেসেছিল। সেই হাসিতে কোনো রাগ ছিল না, ছিল কেবল এক বুকের হাহাকার। সে বলেছিল, কারণ সত্যিটা জানার চেয়ে বসিয়ে গল্প বানাতে বেশি ভালো লাগে মানুষের। আর সত্যি জানার মতো সময় বা মন কোনোটাই এই শহরের মানুষের মধ্যে নেই। অর্ণব কিন্তু বাকিদের মতো স্রোতে গা ভাসায়নি। সে খেয়াল করেছিল মেঘলার হাতের কালচিটে পড়া দাগ, তার মলিন শাড়ির আঁচল, আর পরিবারের প্রতি তার নিঃশব্দ উৎসর্গ। সমাজ যাকে নষ্টা বা খারাপ মেয়ে বলে দেখে দিয়েছিল, অর্ণব তার ভেতরে দেখতে পেয়েছিল এক দেবী মূর্তি। সে নিজের রক্ত জল করে সংসার বাঁচাচ্ছে। একদিন সেই চিরন্তর ট্র্যাজেডিটাই ঘটল। পাড়ার মোড়ে মেঘলাকে ঘিরে ধরল কয়েকজন স্বঘোষিত সমাজের রক্ষক। কিরে, আজ ফিরতি এত দেরি? লজ্জা শরম সব ধুয়ে খেয়েছিস নাকি? মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়েছিল, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। ঠিক তখনই ঝড়ের বেগে ভিড় থেকে মাঝখানে এসে দাঁড়ালো অর্ণব। তার গলার আওয়াজে তখন মেঘের গর্জন ছিল। সে আঙ্গুল উঁচিয়ে বলল, লজ্জা ওর নয় ভদ্রমহগণ, লজ্জা আমাদের, লজ্জা এই সমাজের। যে সমাজ একটা মেয়ের চোখের জল দেখতে পায় না, কিন্তু তার মাঝরাতে ফেরা নিয়ে বিচার বসাতে পারে। নিজের অক্ষমতা ঢাকতে একটা মেয়ের চরিত্র হরণ করা খুব সহজ, তাই না? চারপাশটা আচমকা যেন শ্মশানের মতো নিঃশব্দ হয়ে গেল। ফিসফিসানিগুলো মুহূর্তে বাতাসে মিলিন হয়ে গেল। মাথা নিচু করে একে একে সরে পড়ল নিন্দুকের দল। মেঘলা কাঁদছিল, কিন্তু এবারের কান্নাটা কষ্টের ছিল না। জীবনের দীর্ঘ অমাবস্যার পর এই প্রথম কেউ একজন তার হাত ধরেছিল, কেউ একজন তাকে মানুষ বলে সম্মান করেছিল। সেই দিন বাড়ি ফেরার পথে অলৌকিকভাবে আকাশ থেকে বৃষ্টিটা থেমে গেল। কালো মেঘের বুক চিরে এক ফালি স্নিগ্ধ রূপলি আলো এসে পড়ল মেঘলার মুখের উপর। ওটা কেবল চাঁদের আলো ছিল না, ওটা ছিল একটা নতুন ভোরের, একটা নতুন সূচনার আশ্বাস। বন্ধুরা, সমাজ খুব সহজে একটা কলমের টানে কাউকে চরিত্রহীন বলে দেয়, কিন্তু একটা মানুষের বুকের ভেতরের ক্ষত আর তার যন্ত্রণার ইতিহাস পড়ার চেষ্টা কখনোই করে না। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য।